আশরাফি মাশাআল্লাহ। আমি আসলে দর্শক সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্ট্যান্সিং এর কারণে আশরাফিকে জড়িয়ে ধরতে পারলাম না। আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, দুটি চক্ষু দিলেন না, যে আমাদের তো চক্ষু আছে, তারপরে আমরা অপরাধী হয়ে যাচ্ছি। আমরা যদি আমাদের আমলের দিকে দেখি, তাহলে কোন চেহারা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো, আমাদের উপায় নেই। তেলাওয়াত এত মধুর হয়, আসলে ওর তেলাওয়াত না শুনলে বোঝা যাবে না। এমন সুর দিয়ে সে তেলাওয়াত করেছে, যাদের হৃদয় আছে তার তেলাওয়াতে সব ঘুমন্ত হৃদয়গুলো জাগ্রত হবে। আমার এই প্রখর ধারণা। আল্লাহ পাক তাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবার যে বন্ধুকে আপনাদের সামনে উপস্থাপন করছি, আজকের সর্বশেষ প্রতিযোগী, সে হচ্ছে ঢাকার মার্কাজু ফাইজুল কোরআনের ছাত্র হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। আসবে কিশোরগঞ্জের প্রতিযোগী মাহমুদুল হাসান আশরাফি। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান আশরাফি তেলাওয়াত করবে যেটা তোমার মনে চায় যেখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون হাসবুক। আশরাফি, আমি তেলাওয়াত করছি, তুমি সেখান থেকে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فإن توليتم فما سألتكم من أجر أعوذ بالله من الشيطان الرجيم فإن توليتم فما سألتكم من
من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعده موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين حسبك صدق الله مولانا العظيم আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুফতি মুহিবুল্লাহিল বাকি ভাই নিজেকে কন্ট্রোল করেছি, না হলে আমি পারতাম না এই স্থানে গিয়ে থামানো, কারণ আমার নিজেকে কন্ট্রোল করা আমার জন্য কঠিন হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এত মন কাড়া তেলাওয়াত সে করছিল। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তার অন্তর চোখ যেভাবে খুলে দিয়েছেন, সেই অন্তরের চক্ষু দিয়ে যেন সে দাওয়াতের কাজ করতে পারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। নাজির মাহমুদ ভাই আপনার কাছে আসবো। আমি এই কথা বিশ্বাস করি যে আশরাফি একদিন অনেক বড় কিছু করবে ইনশাআল্লাহ। দেখবেন আপনি একদিনও বিদেশ থেকে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমাদের সকলের দোয়া রইল। আমরা যাচ্ছি মুফতি মুহিউদ্দিন কাসেম আপনার কাছে। অনেক ভালো করেছে, তো আমরা দোয়া করি সে আরও ভালো করুক। যতটুকু ভুল হয়েছে এটা আসলেই অনাকাঙ্ক্ষিত সাময়িক এই পদস্খলন, এটা আমাদের বিশ্বাস একদিন তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যাচ্ছি কারি আতাউল্লাহ মামুন আপনার কাছে। আমরা এর দ্বারা শিক্ষা নেই যে চক্ষু দান করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে, তারপরেও আমরা কি তার মতো কোরআন শরীফ শিখেছি, তেলাওয়াত করতে পেরেছি? না পারলে এখনও শিক্ষার কাজে নিজের জীবনকে ব্যয় করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যাচ্ছি রাফি বিন মুনির আপনার কাছে। একটা তো প্রশ্ন হয়েছে, আরেকটা হচ্ছে তার নিজ ইচ্ছায় পড়েছে। উভয় জায়গাতে অপরাধীদের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদের কথা বলেছেন। তো আমি তার আপাতমস্তকে দৃষ্টিপাত করছিলাম আর দেখছিলাম তাকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, দুটি চক্ষু দিলেন না। পরক্ষণেই এই অপরাধীদের কথাগুলো যখন বলছিল, কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করছিল, তখন আমি অটোমেটিক এর জবাব পেয়ে গিয়েছি যে আমাদের তো চক্ষু আছে, তারপরে আমরা অপরাধী হয়ে যাচ্ছি। তাহলে কোন চেহারা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? আমাদের উপায় নেই। যে আজকে আমাদের অপরাধের কারণে আল্লাহ বাইতুল্লাহ থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েছেন। আমাদের অপরাধের কারণে আজকে আমরা মসজিদ নববীতে যেতে পারছি না। রমাদান শেষ হয়ে যাচ্ছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনে কারীমের মর্ম বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভাইয়া তোমার জন্য অনেক দোয়া রইল। মাশাআল্লাহ, অসাধারণ ছিল আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।